হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো বুক কভার ডিজাইন। ফটোশপ দিয়ে একটি বুক কভারের ডিজাইন, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিভাবে ডিজাইন করা হয় আজকে সেটাই আমি দেখাবো। চলুন এই ডিজাইনটি আমি ফটোশপে কিভাবে তৈরি করলাম দেখে আসি। আমি ফটোশপে চলে আসলাম। ফটোশপে আসার পরে প্রথমে আমি একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। আমি এখানে চলে যাব লেটার, এইটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এটা ডিফল্ট ভাবে এখানে আছে। এটা সিলেক্ট করে আমি এখানে নেব আর্টবোর্ড। এই আর্টবোর্ডটায় আমি ক্লিক করে দেব। এখানে টিক মার্ক করে বাকি সব কিছু যেরকম আছে ওই রকম রেখে আমি এখানে ক্রিয়েট নিউ ডকুমেন্ট করে দিলাম। এখানে একটি আর্টবোর্ড চলে আসছে। এখন আমি আর্টবোর্ড আরেকটা বাড়াই নিব। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আমি আরেকটা নেব ব্যাক পার্ট। এটা করার জন্য আমি এই আর্টবোর্ডটা সিলেক্ট করব। করার পরে এখানে যাব, গিয়ে আর্টবোর্ড এই টুলটি সিলেক্ট করব। করার পরে এখানে প্লাস সাইন চলে আসবে। আমি যেদিকে খুশি ওই দিকে আরও আর্টবোর্ড আমি বাড়ায় নিতে পারবো। তো আমার আরেকটা প্রয়োজন, তাই আমি এই প্লাসে জাস্ট একটা ক্লিক করব। আরেকটি আর্টবোর্ড চলে আসছে। তারপরে আমি আবার মুভ টুলটি সিলেক্ট করব। এই দুটাতে আমি আমার ডিজাইনটা করব। একটা ফ্রন্ট পার্ট হবে সামনের দিকে আর একটা পিছনের দিকের। কোনো একটি ডায়েরি বা বইয়ের দুটো পার্ট থাকে। মূলত পার্ট তিনটি থাকে, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, আর একটা থাকে স্পাইন। তো স্পাইন সবসময় ক্লায়েন্ট আপনার কাছে চাবে না। যদি ক্লায়েন্ট আপনার কাছে চায় তাহলে আপনি স্পাইন সহ ক্লায়েন্টকে দিবেন। সো আমি এখানে জাস্ট ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ডিজাইন করে দেখাচ্ছি। তো প্রথমে আমি যেটা করব, ফ্রন্ট পার্টের জন্য আমি একটি কালার নিয়ে নেব। আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি নেব। এরপরে এখানে ক্লিক করব, করার পরে এখানে ক্লিক করে তারপর ডাবল ক্লিক করে আমি এখানে একটি কালার কোড অ্যাপ্লাই করব। কালার কোডটি আগে কপি করে রাখছি। এখানে একটা দিলাম কালার কোড, আর একটি দেব এইখানে, পেস্ট। এই কালার কোডটি থাকলো। এবং আমি এই ব্যাকগ্রাউন্ডে একটি প্যাটার্ন দেব। প্যাটার্ন দেওয়ার জন্য এই গ্রেডিয়েন্ট লেয়ারটি সিলেক্ট রেখে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখানে গিয়ে প্যাটার্ন এই অপশনটা সিলেক্ট করব। করার পরে এই প্যাটার্নটি আমি সিলেক্ট করব। করার পরে এটা পার্সেন্টেজ কমায় দিব। আমি এটাকে 5% করে দিই। 5। এটাকে আমি করব, আমি 400 রাখলাম। আপনারা কমায় বাড়ায় দেখবেন যেটা ভালো লাগে। তারপরে আমি এখানে আরেকটি প্যাটার্ন আনবো। প্যাটার্নটি আমি ডাউনলোড করে রাখছি। এই প্যাটার্নটি আমি এখানে অ্যাপ্লাই করব। আমি একটা এখানে অ্যাপ্লাই করব, আর একটি এখানে। আমি এটা আগে রাখলাম কপি করে। আমি ব্যাক পার্টটা পরে করব। ফ্রন্ট পার্টটা হয়ে গেলে ব্যাক পার্টটা অতি সহজেই হবে। প্যাটার্নটাকে আমি এটা এভাবে দেব, ঘুরাই দিলাম। দেওয়ার পরে আমি এটাকে হোয়াইট কালার করে দেব। কন্ট্রোল ইউ প্রেস করব। করার পরে এটার কালার আমি পুরো বাড়াই দেব, লাইটিংটা বাড়াই দিলাম। তারপরে ওকে করে দেব। তারপরে আমি এখানে টেক্সটগুলো দিব। তার জন্য এখানে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। নেওয়ার পরে এখানে টেক্সট টুলটি সিলেক্ট করব। করার পরে এখানে একটা ক্লিক করলাম। এখানে আমি প্রথমে লিখব নিউ। তারপরে আমি এটা এখানে রাখলাম। ঠিক, একটু বড় করে দেব। তারপর এটাকে নিচে নিয়ে আসবো। আমি এখানে আরেকটা লিখব, নিউ বুক। আরেকটি আমি লেখা লিখব এখানে, কভার। এটা আমি র্যান্ডম লিখলাম, নিউ বুক কভার। আপনারা আপনাদের ক্লায়েন্টের দেওয়ার নাম এখানে লিখবেন।
ক্লায়েন্ট এখানে যে নামটি লিখতে চায় তার বইয়ের নাম। আমি এখানে ফন্ট হিসাবে সিলেক্ট রাখছি বেসিস নিউ প্রো, এবং আমি এই নিউ এই ফন্টটাকে থিন করে দিব। এটাকে একটু মোটা রাখবো এবং এটাকে একদম মোটা করে দেব। এটাকে বোল্ড করে দিলাম। তিনটা ফন্টকে সিলেক্ট করব, করার পরে একটু বড় করলাম, একটু বড় করে নিই। এই প্যাটার্নটাকে আর একটু জায়গা মতো বসাই। তবে আমরা আরেকটি টেক্সট এখানে নিয়ে নিই। এখানে রাইটারের নাম, বুক রাইটার নেম, এটাকে ছোট করে দেই। এখন আমি এখানে আরেকটি ফুলের ছবি নিয়ে আসবো। এটাকে ঘুরাই দিব, সিলেক্ট রেখে ট্রান্সফর্মে গিয়ে হরিজন্টাল, এটাকে ছোট করে দিব। এখানে রাখবো, আর একটু ছোট করতে পারি। তারপরে এটার কালারটা আমি এটার সঙ্গে ম্যাচিং করে দেবো। এটা ব্ল্যাক কালার আছে, ম্যাচিং করার জন্য আমি এখানে এই ফুলটি সিলেক্ট রেখে, ফুলের লেয়ারটি সিলেক্ট রেখে আমি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখানে গিয়ে কালার ওভারলে, এখানে আইড্রপার টুলটি নিয়ে আমি এখানে এই কালারটি সিলেক্ট করে দিলাম। এখানে আর একটু গাঢ় করে দিতে পারি, একটু গাঢ় করি। এটা আমাদের হয়ে গেল ফন্ট পার্ট। এখন আমি এই কালারটি নিয়ে ব্যাক পার্টে অ্যাপ্লাই করব। কালার গ্রেডিয়েন্টটি কপি করে এই আর্টবোর্ডটি সিলেক্ট করে এখানে পেস্ট করে দেব। তারপরে এই প্যাটার্নটিকে, আচ্ছা, কালার গ্রেডিয়েন্টটিকে নিচে নিয়ে আসি, এই প্যাটার্নটিকে একটু ঘুরাই দেব। তারপরে এটাকে আমরা হোয়াইট করে দেব। এখানে আমরা একটি টেক্সট দেব। এখানে আমরা লিখব বুক নেম। এই নেমটি আমরা অন্য ফন্ট সিলেক্ট করে দেব। এই ফন্টটি সিলেক্ট করে দিলাম, এটা মিডল বরাবর রাখবো। তো দেখুন বন্ধুরা, কত সিম্পল ওয়েতে কত সুন্দর একটি বুক কভার ডিজাইন আমাদের রেডি হয়ে গেল। মক আপ করার পরে আপনার ডিজাইনটি এরকম দেখাবে, আপনি আর পোর্টফোলিওতে আপনি আপলোড করে রাখতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। হেল্পফুল হলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।